প্রচণ্ড গরম এবং সেই সাথে এলাকায় পুরো দমে ধান কাটার মৌসুম চলছে। আর এই গরমের মধ্যেই আমরা যাচ্ছি আজকে ধান কাটতে, বা বলা যায় কিছুটা অভিজ্ঞতা নিতে, কেননা এখানে কেউই আমরা প্রফেশনাল নই। যেহেতু কেউই আমরা প্রফেশনাল ছিলাম না, সেহেতু শুরুতেই আমরা একটা ছোটোখাটো ধান ক্ষেত বেছে নিয়েছিলাম। যাই হোক, আমরা আর দেরি না করে ধান কাটা আরম্ভ করে দিই। মাথায় গামছা বেঁধে হাতে কাঁচি নিয়ে আমরা একদম সাচ্চা কৃষক বনে যাই। এর মধ্যে কাউসার তো আবার চোখে চশমা দিয়ে একদম ডিজিটাল কৃষক বনে যায়। কাউসারের বক্তব্য, দেশই যেখানে ডিজিটাল সেখানে কৃষক কেন ডিজিটাল এবং স্টাইলিশ হতে পারবে না। এদিকে সাব্বির এক ধানের এটি কয়েকবার বাঁধতে গিয়েও পারতেছিল না, কেননা অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি। একই অবস্থার রিমনের, সে মাত্র গুটি কয়েকটা ধান নিয়ে আটি বাঁধতেছিল। এভাবেই আমাদের ধান কাটা এগিয়ে চলতে থাকে, যে যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে সুন্দরভাবে কাজটি শেষ করতে। এইটা ছিল আমার ভাতিজা। তার হাতের ঘড়িটি দেখে এটা বলাই যায় পরিস্থিতি যেমনই হোক ঘড়ি কোনোভাবেই খুলে রাখা যাবে না। এরই মধ্যে আমাদের সাথে যোগ দেয় নাহিদ। নাহিদ একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। নাহিদের এই ধান কাটার সুপার ডুপার স্পিডই বলে দেয় সে কতটা অভিজ্ঞ। আমি তাক লেগে তার এই ধান কাটা দেখছিলাম, আর দেখতে দেখতেই আমাদের অর্ধেক জমি ধান কাটা শেষ। অন্যদিকে সাব্বির ব্যস্ত চ্যাটিংয়ে। এরপর ছিল ব্রেক টাইম। ব্রেক টাইমে রাব্বি আসে পানি এবং বিস্কুট নিয়ে, যাতে কিনা সবাই একটু নতুন করে এনার্জি স্টোর করতে পারে। তো যাই হোক, রাব্বি সবাইকে ডেকে নিয়ে আসে এবং উপরে গাছের ছায়ায় বসতে বলে। তারপর সবার মাঝে একে একে বিস্কুট বিতরণ করতে থাকে। বিতরণ শেষে এবার খাওয়ার পালা। বিস্কুট এবং পানি খাওয়া শেষে এনার্জি স্টোর করার পর এবার আমাদের উদ্দেশ্য বাকি অংশটুকুর কাজ শেষ করা। তো আমরা নতুন উদ্যমে আবারও কাজ করতে শুরু করি। জমিটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় খুব সহজেই এবং অল্প সময়ে আমরা কাজটি শেষ করতে সমর্থ হই। সেই সাথে আমাদের এই অভিজ্ঞতা নেহাতই মন্দ ছিল না। সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন।